বলার ভঙ্গিটি দেখুন, বলেছেন ওয়াল আসর, আল্লাহ বলেছেন আমার সময়ের কসম। আল্লাহরও কসম করার প্রয়োজন হয়, মালিকের কি দরকার কসম করার? কিন্তু কসমের মাধ্যমে কথাটি ভালোভাবে বোঝানোর জন্য বলা হয়েছে। মানুষের অভ্যাস যেই কথায় কসম করা হয় সেই কথা বেশি সত্যি বলে মনে করে, তাই মানুষের মন মোতাবেক বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। মানুষের সৃষ্টিকর্তার রব কসম করে মানুষের সাথে একটি কথা বলে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের সৃষ্টিকর্তা রব বলছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে, লোকসানের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। মানুষ বলছে সব ঠিক আছে, মানুষ এটাও বলছে যে সে সফল, এটাও বলছে আল্লাহর অনেক শুকরিয়া। কিন্তু মানুষের সৃষ্টিকর্তার রব, মানুষের তৈরি করার রব, বান্দার সবকিছু জানা রব বলছেন আমার সময়ের কসম, ওরা ক্ষতির মধ্যে আছে। সেই ক্ষতি না, যেমন মানুষ বলে ব্যবসা করেছি লাভ হয়নি, লস হয়েছে। এখানে ক্ষতি বলতে সেই ক্ষতি বোঝাচ্ছে যাতে আসল সম্পদ নষ্ট হয়ে যায়, আসল পণ্য নষ্ট হয়ে যায়, তখন বলে ক্ষতি হয়েছে। ওর কাছে যা ছিল তাও ক্ষতির মধ্যে আছে। তো বলছেন ইয়া আল্লাহ সবাই ক্ষতির মধ্যে আছে? ইন্নাল্লাযীনা আমানু, যাদের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য আছে তারা ক্ষতির মধ্যে নেই। এদের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই সেই ব্যক্তি যারা ঈমান এনেছে। কিন্তু যারা ঈমান এনেছে, যাদের ঈমান মজবুত, যাদের শিক্ষা হচ্ছে আল্লাহ তাদের রব, আল্লাহ তাদের সৃষ্টিকর্তা, তিনি রিজিক দেন, তিনি ভাগ্য লেখক, তিনি সব জানেন, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থা আমার জন্য কল্যাণকর। মানুষ কঠিন পরিশ্রম করবে, বাকিটুকু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। সব কাজ করে ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। বিশ্বাসের ব্যাপারে দৃঢ় হতে হবে। যার লক্ষ্য স্থির, বিশ্বাস মজবুত, ইমানের সম্পূর্ণ জ্ঞান রাখে, যারা নবীর সুন্নত নিয়মিত পালন করে। ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে কয়েকটি মূল ভিত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আল্লাহর সব নবীর উপর বিশ্বাস রাখা, ভালো মন্দের ভাগ্যের উপর ঈমান রাখতে হবে। কিন্তু আরেকটি মৌলিক বিশ্বাসের স্থান রয়েছে, যাকে আখিরাতের উপর বিশ্বাস বলা হয়। এটার উপর বিশ্বাস থাকা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আখিরাতের উপর বিশ্বাস দুর্বল হলে দুনিয়ার বুকে আমরা যা আমল করি তা সব দুর্বল হয়ে যায়। মানুষ যারা ডিপ্রেশন, টেনশন, এংজাইটিতে চলে যায়, তারা বলে বারবার যে এটা আমার সাথেই কেন হলো, এত চেষ্টার পর কেন আমি অসফল কেন থেকে গেলাম। তাদের বলা হবে যে সফলতা কি জানো? লা ইস্তাবি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুবুল ফাইজুর। জান্নাতি ও জাহান্নামী সমান নয়। সফল তারা যাদের আল্লাহ আসহাবে জান্নাত বানিয়েছেন, যারা জান্নাতি তারা সফল। যাদের আল্লাহ আখিরাতে চিন্তা দান করেছেন, যাদের হিদায়াত দিয়েছেন, ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন, যারা মানে যে আমি শ্রম আমার আখিরাত সুন্দর করার জন্য করছি, পরিশ্রম করছি আমার শুধুমাত্র কবরের জন্য, হাসরের ময়দানের জন্য ও আখিরাতের জন্য। আখিরাতের উপর যাদের নজর আছে সেই সফল। এই জন্য দুনিয়াতে কোনো জায়গায় ব্যর্থতা আসল ব্যর্থতা নয়, কারণ আসল সফলতা আখিরাতের সফলতা। তার বিশ্বাস মজবুত হতে হবে, আর বিশ্বাস সুন্নাহ অনুযায়ী হতে হবে, আর তার নজর পাক পবিত্র হতে হবে, উজ্জ্বল হতে হবে, পরিষ্কার হতে হবে। যে ব্যক্তি নবীর সুন্নাহ শক্ত করে পালন করতে পারবে, যার নজর হতে হবে ভালো। তাই বলেছেন মানুষ ধ্বংসের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমিলুস সলিহা, যারা নেক আমল করেছে। এখানে কথা শেষ হয়নি, আরো দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। আগের বৈশিষ্ট্য মানুষের নিজের মধ্যকার বৈশিষ্ট্যের কথা ছিল, আমিলুস সলিহা, এই দুটি কথা মানুষের নিজের জন্য ছিল। এরপর মানুষকে, সমাজকে কিছু দিতে হবে। দুই কাজ মানুষের নিজের জন্য বলা হয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা উপদেশ দেয়া। সমাজকে কল্যাণের কথা বলি, ভাইরাল কথা না বলি। আজকাল এই কথা সবাই বলছে, তাই আমিও বলি যাতে ভিউ বাড়ে, এমন কথা যাতে না বলি। ভাইরাল কথা বলা যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষের হকের কথা উপদেশ দেওয়া উচিত, সত্যর কথা বলবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, সম্পূর্ণ জ্ঞান নিয়ে বলতে হবে, বুদ্ধি দিয়ে কথা বলতে হবে মানুষকে বোঝানোর জন্য। কলেমায়ে হক মানুষের মুখে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে হক ও সত্যের কথা বলা।
আপনাকে সত্যের সাথে দাঁড়াতে হবে। আপনি মানুষকে নেক আমলের কথা বলুন ও আপনি মানুষকে জ্ঞানের কথা বলুন। যদি ধনী ব্যক্তিকে ভুল করতে দেখে আপনি চুপ থাকেন, আর যদি কোনো গরিবকে ভুল করতে দেখেন তো দিনের সম্মান মনে না রেখে তাকে অসম্মান করে দিলেন, তাকে কঠিন কষ্টে ফেলে দিলেন, এটা ঠিক না। সঠিক কথার উপদেশ দিন। আর যে হকের কথা বলে তার উপর বিপদ আসবে, যে হকের কথা বলে তার উপর বিপদ আসবেই। যখন মাঠে নেমেছ, সত্যের পথে বের হয়েছ, যখন যাত্রা শুরু করেছ, তো পায়ে ছালা তো পড়বেই। যাত্রা করলে তো ক্লান্ত লাগবেই, যাত্রা করলে কষ্ট তো হবেই, দৌড় দিলে বাতাস তো জোরে গায়ে লাগবেই। ওখানে ভয় পেলে হবে না, দুর্বল হলে চলবে না, দুর্বল কথা বললে চলবে না। এমন না হয় তুমি মাঝামাঝি পথ অনুসরণ করলে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তারা হকের কথা উপদেশ দেয় আর একজন আরেকজনকে সবরের উপদেশ দেয়। 4টি বৈশিষ্ট্য তৈরি করলে ক্ষতি থেকে বাঁচতে পারবে।